একজন একজন মুসলমান আরেকজন মানুষের সামনে হাসি মুখে কথা বলা, মুস্কি হেসে দিয়ে কথা বলা, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলা, এটাও হচ্ছে একটা সাদাকা। বলি সুবহানাল্লাহ। সুন্দর কথা বলা এটাও এক ধরনের, এটাও এই ধরনেরই সদকা। সহিহ মুসলিমের হাদিস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা। রাসূল বলেছেন, ওয়াল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা, এই যে সুন্দর করে কথা বলাও এটাও হচ্ছে সাদাকা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি মানুষের সাথে যদি একটু সুন্দর করে কথা বলেন, এটাও আপনি সাদকা করার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা জানলাম যে দান সাদকা ইসলামের এই সাদাকা হচ্ছে তিন ভাবে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? তিন ভাবে। এক নাম্বার হচ্ছে ফরজ সাদকা, দুই নাম্বার হচ্ছে সাধারণ সাদকা, তিন নাম্বার হচ্ছে সাদাকায়ে জারিয়া। সেটা হচ্ছে কি? সাদাকায়ে জারিয়া। তাহলে আমরা দুইটা জানলাম, এবার আসি সাদকায়ে জারিয়া, তৃতীয় নাম্বার যেটা। সাদকায়ে জারিয়া কি? যেমন উদাহরণ হচ্ছে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করা, এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। আলহামদুলিল্লাহ বলেন। শরীয়তের জ্ঞান অর্জন করা, ইলমে দ্বীন অর্জন করা, দ্বীনের ইলম শিক্ষা গ্রহণ করা, শরীয়তের মাসলা মাসলিকগুলো জানা, এগুলো অর্জন করা, এগুলো বুঝা, এগুলো সম্পর্কে রিসার্চ করা, স্টাডি করা, স্ট্রাগল করা, এগুলো নিয়ে পড়াশোনা করা, এই যে এই অবস্থান, এটাও কিন্তু এই সময়টা, এই সময় যে দিচ্ছে, এই যে সময় দিচ্ছে, এই সবগুলো হচ্ছে সাদাকা হিসাবে। কোন সাদকা? সাদাকায়ে জারিয়া। এটা কন্টিনিউ, এর সওয়াব অব্যাহত থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেমন কেউ একজন আলেমে দ্বীন, ইসলামের বিভিন্ন বিষয় রয়েছে, এগুলোর ব্যাখ্যা রয়েছে, এগুলোকে মানুষের সামনে সুন্দরভাবে বুঝাবার জন্য তিনি একটা কিতাব রচনা করলেন, একটি বই পুস্তক লিখলেন, একটা মাসলাক বই লিখলেন, একটা হাদিসের একটা ব্যাখ্যা গ্রন্থ লিখলেন। এরকম করে বিভিন্ন বিষয় নিয়ে, একটা বিষয় যেমন ঈমান নিয়ে, ঈমানের হাকিকত নিয়ে, রোজার গুরুত্ব নিয়ে, সালাতের উপকারিতা নিয়ে, এ জাতীয় বিভিন্ন বই লিখলেন, কিতাব লিখলেন। এগুলো হচ্ছে সাদাকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এ ব্যক্তি যে বই লিখে গেল, এই বইটা যে মানুষ পড়ছে, এর থেকে জ্ঞান নিচ্ছে, এই যে এই কিতাবটা পড়ছে, অনেক হুজুররা পড়ে এ থেকে বয়ান করবে, এ থেকে মানুষদেরকে ওয়াজ করবে, নসিহত করবে, এতে মানুষ উপকৃত হবে, এটা সাদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। এই লেখক দুনিয়া থেকে যখন চলে যাবেন, চলে যাওয়ার পর আলমে বারজাকের জিন্দিগি, এর পরবর্তী জিন্দিগি, তার আমল নামায় আল্লাহ পাক এর সওয়াবগুলো পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। যেমন আমরা ওয়াজ নসিহত করি, আমরা আলেমরা ওয়াজিনরা অনেক সময় ওয়াজ নসিহত করি, এই ওয়াজগুলো এখন রেকর্ড হয়, এই ওয়াজগুলো এখন কি হয়? রেকর্ড হয়। এগুলো এখন ইউটিউব, ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে চলে যায়। অসংখ্য মানুষ, আপনারা এখানে যদি 200 মানুষ শুনেন, দেখা যায় সেই সোশ্যাল মিডিয়ার কল্যাণে সেই মাধ্যমগুলো ব্যবহার করে লক্ষ মানুষও শুনে। তাহলে এই লক্ষ লক্ষ মানুষের কাছে যে পৌঁছে যাচ্ছে, এটাও সাদাকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার প্রিয় ভাইয়েরা, এভাবে করে সাদাকায়ে জারিয়া হচ্ছে যেমন মসজিদ মাদ্রাসা নির্মাণ করা, মসজিদ মাদ্রাসা এতিমখানার সহযোগিতা করা, কিংবা কোনো নির্মাণ কাজে কোনো এক অংশ সহযোগিতা করা, কিংবা মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, নির্মাণ হয়েছে, নির্মাণ হয়ে যাওয়ার পরও তো সংস্কারের দরকার হয়, ফ্যানের দরকার হয়, বাতি লাইটের দরকার হয়, এসির দরকার হয়, এটা নষ্ট হয়ে গেছে, ওটা ঠিক করতে হয়, তারপরে জেনারেটরের সমস্যা দেখা দিছে, নতুন আরেকটা জেনারেটর নিতে হয়, কারেন্ট বিল দিতে হয় ইত্যাদি। এই সমস্ত কিছু কোনো একটা অংশে আপনি যদি শরিক থাকেন, যদি আপনি সহযোগিতা করেন, আপনার এই দানটা, আপনার এই সহযোগিতা, সাদাকাটা, এটা সাধারণ সাদকা হবে না, এটা ফরজ সাদকা নয়, এটা হচ্ছে সাদাকায়ে জারিয়ার আওতায়। এর সওয়াব আপনি মরে গেলেও আপনার কবরে, আপনার আমল নামায় পৌঁছতেই থাকবে। সুবহানাল্লাহ। এরপর দেখেন, এভাবে করে মুসাফিরখানা, এই যে রাস্তাঘাট, এই যে আমাদের সমাজে অনেক রাস্তাঘাট ভঙ্গুর অবস্থায় আছে, জনগণের চলতে, পথিকদের চলতে কষ্ট হয়, সেই রাস্তাঘাট আপনি যদি মেরামত করে দেন, সংস্কার করে দেন, আপনি যে একটা গর্ত আছে, এই গর্তটা আপনি যে কারো দিকে তাকানোর দরকার নাই, এখানে তিন ওড়া যদি আপনি কি পালান,
মাটি পালান, ভালু পালান, কিছু একটা পালান, তাইলে মোটামুটি এটা কি হয়ে যায়, মানুষ কষ্ট থেকে লাঘব হয়। আপনি যদি নিজেই উদ্যোগী হইয়া নিজে বাসা থেকে একটা টুকরি নিয়ে যদি আপনি যদি একটু কষ্ট করে আধা ঘন্টা সময় দিয়ে এটা বরাট করে দেন, তাহলে এই যে উপকারটা করলে এই যে এটা সাদকা হলো, সাদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। একটু বুদ্ধি খাটালে, একটু বিবেক খাটালে, একটু চিন্তা করলে, আর একটু আপনি যদি কষ্ট করেন আর যদি খেয়াল করে আপনি যদি কাজটা করে ফেলেন, তাহলে আপনি সাদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত সওয়াবের অংশীদার হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে এই কাজগুলো আমরা করব। আপনার এই যে সেতু বানায়, ব্রিজ বানায়, কালভার্ট বানায়, পুকুর উপরে, নদীর উপরে, সাগরের উপরে, আপনার খালের উপরে, এগুলো এই সেতু এগুলো পুকুরের আপনার কি বলে সাইড ওয়াল নাকি, এটা নির্মাণ করে দেওয়া, এটাও সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত বলে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করা, এগুলো হচ্ছে সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। আরেকটা হচ্ছে নেক সন্তান পৃথিবীতে রেখে দেওয়া, এটা হচ্ছে সাদাকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত বলে। আলহামদুলিল্লাহ। এ ব্যাপারে একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি। সহিহ মুসলিমে হাদিস কানে এসেছে 1631 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেছেন, ইদা মাতাল ইনসানু কতা আনহু আমালুহু। আল্লাহর নবী বলেছেন, মানুষ যখন মারা যায় তখন তার সকল আমলের রাস্তাটা বন্ধ হয়ে যায়। মানুষ যখন মারা যায় তার আমলের রাস্তা কি হয়ে যায়? যারা বললেন না তারা বুঝতে পারেন নাই। বলেন তো, আপনি যখন মারা যাবেন সব আমলের দরজা কি হয়ে যাবে? আমি যখন মারা যাব আমার আমলের দরজা বন্ধ হয়ে যাবে। নবীজি বললেন, ইল্লা মিন সালাসাতি, কিন্তু তিনটা ব্যতিক্রম থাকবে, তিনটা রাস্তা শুধু কেবল খোলা থাকবে। বলেন কয়টা? সবাই বলেন কয়টা? তিনটা খোলা থাকবে। নবীজি বললেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এই তিনটার একটা হচ্ছে সাদাকায়ে জারিয়া। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সাদাকায়ে জারিয়া করলো, সাদকায়ে জারিয়ার যেই নেক কাজ করলো, ওই নেক আমলটা মৃত্যুর পরও এটা কন্টিনিউ থাকবে। সুবহানাল্লাহ। সাদকায়ে জারিয়া এটা মৃত্যুর পরেও এটা অব্যাহত থাকবে। তাহলে সাদকায়ে জারিয়া কি একটু আগে ব্যাখ্যা দিয়েছে, এটার বলার দরকার আছে? একটু আগে তো বললাম নাকি? তাহলে সাদকায়ে জারিয়া এটা কন্টিনিউ থাকবে। 2 নাম্বার হচ্ছে আও ইলমিন ইনতাফাউ বিহি, আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন ইলম যা থেকে মানুষ উপকৃত গ্রহণ করে, এমন ইলম যে ইলম থেকে মানুষ উপকার পায়, ওই ইলমের কারণেও ওই লোকটা মরে গেলেও ওই লোকটার আমল নামায় নেকি সওয়াব জারি থাকবে। সুবহানাল্লাহ। নাম্বার 3, তৃতীয় নাম্বার হচ্ছে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন নেককার সন্তান, পিতা মাতা যদি নেক সন্তান যদি পৃথিবীতে রেখে যেতে পারে, নবীজি বলেন ওই নেক সন্তান, যেই নেক সন্তান তার বাবা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, ওই নেক সন্তানের কারণে, ওই দোয়াটার কারণে আল্লাহ পাক ওই ব্যক্তি, ওই বাবা মা মারা যাওয়ার পরও তার আমল নামায় এই সাদকায়ে জারিয়ার সওয়াবটা পৌঁছতে থাকবে। তাহলে কয়টা বললাম? সবাই বলেন কয়টা বললাম? 1 নাম্বার হচ্ছে সাদকায়ে জারিয়া, বলেন সাদকায়ে, আর হচ্ছে এমন ইলম, এমন জ্ঞান, এমন ইলম যার দ্বারা মানুষ উপকৃত, আর হচ্ছে পিতামাতার জন্য হচ্ছে নেককার সন্তান। এজন্য আমাদের সন্তানগুলোকে নেককারিনী বানানোর দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এবার আসুন, প্রিয় আকর্ষণীয়, আল্লাহর রাস্তায় যে আপনি সাদকা করবেন, আপনি যে দান করবেন, এই দানটা হতে হবে, এই দানটা চেষ্টা করতে হবে প্রিয় বস্তু, প্রিয় জিনিস, আকর্ষণীয় জিনিস, নিজের কাছে খুব পছন্দনীয় এমন জিনিসটাই আল্লাহ রাস্তায় দান করার জন্য। কথা কি বুঝতেছেন? তাহলে যেটা অপ্রিয়, যেটা তিক্ত, যেটা আমার কাছে পছন্দনীয় নয়, যেই নোটটা চলতে চায় না, এটাকে এনে মসজিদে বাটির মধ্যে দিয়ে দিলাম। 10 টাকার নোট কোনো জায়গায় আর চলে না। হ্যাঁ, 100 টাকার নোট এখন এটার কেউ নেয় না, এটারে এখন আনি কোথায় রাখলাম? মসজিদের বাটির মধ্যে দিয়ে দিলাম। অর্থাৎ অসল যেটা, যে সন্তানটার মেধা নাই, একবারে হ্যাঁ খুব করুণ অবস্থা, এটারে এবার দিয়ে দিলাম মাদ্রাসায়।
ঠিক আছে, আর যেটা মেধা ভালো এটা দিলাম স্কুলে। তাহলে এখানে আপনি কি করলেন? আপনি অপ্রিয়, অপছন্দনীয়, চলে না, হ্যাঁ, একটু দুর্বল মানের এটাকে আপনি আল্লাহ রাস্তায় দিলেন, আর ভালোটারে আপনি ওইদিকে দিলেন। তাইলে আল্লাহ কি দেখেন না? কথা বললেন, আল্লাহ কি দেখেন কি দেখেন না? তাহলে এটা করা যাবে না। বরঞ্চ প্রিয় বস্তুকে, আকর্ষণীয় বস্তুকে, নিজের কাছে যেটার কদর বেশি সেটাকে আল্লাহ রাস্তায় কী করতে হবে? দান করতে হবে। যেমনটি ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখানো হয়েছিল, তোমার প্রিয় জিনিসটা, প্রিয় বস্তুটা কি? প্রিয় জিনিস সবচেয়ে কাছের যেটা, সেটাকে কি করো? তিনি তো কত কিছুই কোরবানি দিলেন, কিন্তু না, হচ্ছে না কারণ এই জন্য ওনার কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিল তার স্নেহের, তার আপনার কলিজার টুকরো সন্তান ইসমাইল আলাইহিস সালাম। সুতরাং তিনি তো ইসমাইলকে দিচ্ছেন না, এই জন্য হচ্ছে না। হলো তখনই যখন ইসমাইলকে কোরবানি দেওয়ার জন্য নিলেন এবং সূর্য সালাতে লাগলেন। আল্লাহ বললেন, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাস্তায় প্রিয় জিনিসকে, প্রিয় বস্তুকেই কি করতে হয়? সাদাকা করতে হয়, দান করতে হয়, দিয়ে দিতে হয়। পারবো আমরা ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাই, আমরা নিজেরা যে সকল জিনিস পছন্দ করি না সেটি দান করি। এখন কোনো জিনিস নিজেদের ব্যবহারের অনুপযোগী হয়ে উঠছে, এখন আর এটা ব্যবহার করতে চাই না, কয় যে এটা এবার গরিব মিসকিনে দিয়ে দাও, গরিব আছে কে, অসহায় গেছে কে, তারে দিয়ে দাও, ঠিক আছে? এখন আর নিজের শরীরে এটা লাগে না, অথবা একবারে পুরান হয়ে গেছে, এখন আর ব্যবহার করলে কি, আমি সমাজে গেলে মানুষ কি বলবে? আমি অমুক সাহেব, অমুক সাহেবের, হ্যাঁ, এই মানে নতুন নতুন পড়তে হবে তো, হ্যাঁ, তাহলে এবার দান করে দাও। এই অনুপযোগী, ব্যবহারের অনুপযোগী হলে এটাকে আমরা, এই বিষয়টিকে আমরা দান করি। অথচ দান সৎকার ক্ষেত্রে আল্লাহর আদেশ হলো নিজের প্রিয় ভালো জিনিসটাই কি করতো? উৎকৃষ্ট জিনিসটা আল্লাহর রাস্তায় দান করো। সুবহানাল্লাহ বলবেন না? এবার দলিল গ্রহণ করেন, দলিল নেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা বাকারার 267 নম্বর আয়াতে এই ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ, শোনো, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যা উপার্জন করো, যা কিছু উপার্জন করো, ওইগুলোর মধ্যে উৎকৃষ্ট জিনিসসমূহের থেকে, ভালো জিনিস থেকে একটা ভালো জিনিসের একটা অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করো। সুবহানাল্লাহ। তোমরা সবটার মন্দ উৎপাদন করো না, সব তো আর তোমরা ভালো ভালো, এই খারাপ কিছু তোমরা গ্রহণ করো না। কিছু তো ভালোও কি আছে, ওই ভালোর মধ্যে সব না দাও, অন্তত একটা অংশ, উৎকৃষ্ট মানের একটা অংশ তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। এটা কার কথা? আল্লাহর কথা। বুঝেন, ভালো করে বুঝেন, বুঝার পরও ভুল করা যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কিছুতেই পুণ্য নেক অর্জন করতে পারবে না, কোনো কিছুতেই তোমরা নেকি হাসিল করতে পারবে না যতক্ষণ না হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় জিনিস, আকর্ষণীয় জিনিস, কাছের জিনিস, তোমার প্রিয় জিনিসকে যতক্ষণ না দান করবে ততক্ষণ তোমরা তোমাদের এই দানের দ্বারা নেকি অর্জন করতে পারবা না। সুবহানাল্লাহ। তাইলে নেকি অর্জন, পুণ্য অর্জন, আল্লাহর পছন্দনীয় বান্দা হতে হলে প্রিয় জিনিসকেই আল্লাহর রাস্তায় দান করতে হবে। অনেকে বখিল আছে না, কথা যে বললেন না, আছে না? কৃপণ, বখিল মানে কি? কৃপণতা করে, আছে না নাই? দান করতে কৃপণতা করে। এই যে আয়াত আল্লাহ তাআলা যে নাজিল করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা
তুহিব্বুন, এই আয়াতটা যে আল্লাহ নাজিল করলেন সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াত। এই আয়াত সাথে আয়াত নাজিল হওয়ার পরে একটা ঘটনা হাদিসে আসছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, মদিনার আনসারীগণের মধ্যে, মদিনার যে আনসারী সাহাবীরা ছিলেন, ওই আনসারী সাহাবীগণের মধ্যে আবু তালহা রাদিয়াল্লাহু সবচেয়ে একজন সাহাবী ছিলেন। আবু তালহা নাম কি? সবাই কিন্তু বলেন না এই নাম কি? আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ওই সাহাবীর সবচেয়ে বেশি তিনি ছিলেন খেজুরের মালিক, খেজুরের বাগানের মালিক ছিলেন তিনি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অসংখ্য খেজুরের বাগান ছিল তার। তো এই আনসার সাহাবী এই যত বাগান তার খেজুরের বাগান ছিল, সবগুলো খেজুরের বাগানের মধ্যে সবচেয়ে একটা বাগান তার খুব বেশি প্রিয় ছিল। বাগানে সকল জমিতে কি ফসল কি একই রকম হয়? যারা কৃষক ভাইয়েরা আছেন তারা জানেন যে সব জমিতে কি ফসল কি একই মানের হয়? সব পুকুরে কি মাছ বাড়ন্ত হয়? সব জায়গায় কি সব বাগানের গাছের ফল পুষ্ট এবং ফলের উৎপাদন সংখ্যা বেশি কম হয় না? বেশি কম তো হয় নাকি? তো ওনার অসংখ্য খেজুরের বাগানের মধ্যে একটা বাগান ছিল, এটা ওনার কাছে খুব বেশি কি ছিল? প্রিয় ছিল। তো যখন ওই বাগানটার নাম ছিল বাইরুহা, ওই বাগানের নাম কি? বাইরুহা। তো যখন এটা ছিল মসজিদের সামনেই জায়গা, একটা মসজিদের কি সামনের এই বাগান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এসে সেই বাগানের কূপ যে ছিল, ওই কূপের পানিটা ছিল সুমিষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাগানের কূপের পানি পান করতেন। আলহামদুলিল্লাহ বলেন। যখন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো, সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতটা নাজিল হলো, আল্লাহ পাক যখন জানিয়ে দিলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন জানিয়ে দিলেন তোমরা দান করবা, সেই দানটা যেন তোমাদের প্রিয় জিনিসটা হয়, এটা যখন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু আনহু যখন শুনলেন, তিনি শোনার পরে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে তিনি রাসূলকে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলেছেন তোমরা যা ভালোবাসো তা হতে যদি ব্যয় না করো, খরচ না করো, তাহলে কখনো তোমরা পুণ্য নেকি লাভ করতে পারবে না। হুজুর গো, আমার কাছে সবচেয়ে প্রিয় সম্পত্তি, আমার কাছে আমার এই খেজুরের বাগান বাইরুহা নামের এই খেজুরের বাগানটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ রসুলকে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যেহেতু এই সম্পত্তিটা, এই বাগানটা সবচেয়ে বেশি প্রিয়, এজন্য আমি আল্লাহর ওয়াস্তে এই মুহূর্তে আমার এই বাইরুহা সবচেয়ে আকর্ষণীয়, সবচেয়ে ভালো উৎপন্ন সমস্ত পানি যেই কূপ রয়েছে যেই বাগানে, ওই বাগানটা এই মুহূর্তে আল্লাহর রাস্তায় আমি দান করে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে যেখানে যেখানে এই বাগানটা কাকে কোন জায়গায় কোন খাতে খরচ করার নির্দেশ দিবেন জানি না, আমি আপনাকে দিয়ে দিলাম, আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আপনি যেখানে নির্দেশ দিবেন আমি সেখানেই এটা ব্যয় করব, যারে দেওয়ার কথা বলবেন আমি তারে দিয়ে দিব। এর মালিকানা আমি আর নই, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য আমি সাদাকা করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাহ বাহ। রাসূল বললেন, বাহ বাহ, এ হচ্ছে লাভজনক সম্পদ। হুজুর বললেন, এটা হচ্ছে লাভজনক সম্পদ। হুজুর 2-3 করে বললেন, বাহ, এটা হচ্ছে লাভজনক সম্পদ। সুবহানাল্লাহ বলবেন না? এবার রাসূল বললেন, তুমি যা বলেছ আমি তা সব হুবহু শুনেছি। আমি মনে করি তুমি তোমার এই বাইরুহা বাগানটা তুমি তোমার আপন জনদের মধ্যে বন্টন করে দাও। সুবহানাল্লাহ। হুজুর বললেন, তুমি যা বলছো আমি তা শুনছি, এখন তুমি আমার বলছো কোথায় দিতাম, আমি বলি যে তুমি তোমার আপনজনদের মাঝে এটা কি করে দাও, বন্টন করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইয়েরা, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা বলছেন আমি তাই করব।
তারপর তিনি তার এই বাইরুহা নামক এই বাগানটা, প্রিয় আকর্ষণীয় এই সম্পত্তিটা তিনি তার চাচাতো ভাই বোন আর আত্মীয়দের মধ্যে বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ। এখন বলেন, আমরা কি পারছি এভাবে আমাদের প্রিয় সম্পত্তি, প্রিয় বাড়িটা, প্রিয় দোকানটা, আকর্ষণীয় বস্তুটা, আকর্ষণীয় সম্পত্তিটা আল্লাহর রাস্তায় এভাবে করে আমরা দান সৎকা করে দিতে পারি? অনেকেই পারি না। বলে হুজুর এটা নেন, সমস্যা নাই, তবে এটা দিতে পারবো না, এটা দেওয়া যাবে, এভাবে বলে ফেলে। আসে না নাই? কথা বলে আসে না নাই? সাহাবেকের আমরা দান করে দিলেন। আর সম্পত্তি তো চাই না, আমরা জায়গা তো চাই না, আপনার বাগান তো চাই না, আপনার এত দামি এত সম্পত্তির প্লাটটা চাই না। মাঝে মধ্যে কিছু দান অনুদান চাই, তারপরও তো কিছু দিতে চাই না। এরকম বখিল আছে না নাই? বলে এরকম কৃপণ বখিল আছে না নাই? আছে, ও বহু আছে, বহু আছে। মসজিদে আসে কিন্তু 10 টাকা 50 টাকার একটা নোট দিবে, 100 টাকার নোট একটা দিবে, এটাও দিতে চায় না। আছে না নাই? আসে আর যায়, নামাজ পড়ে আর যায়, চলে যায়, সালাম দিলে চলে যায়, সালাম ফিরানোর পরে তিনি মসজিদ থেকে চলে যান। হ্যাঁ, বাটি সামনে আসলে অনেক সময় বিরক্ত বোধ করে, মসজিদের জন্য চাইলে, মাদ্রাসার জন্য চাইলে অনেক সময় বিরক্ত বোধ হয়। এরকম তো মুসল্লি কোথাও আছে নাকি? আমার প্রিয় ভাইয়েরা, সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু আনহু দিয়ে দিলেন তার প্রিয় সম্পত্তি বাগানটা, বাইরহা নামক বাগানটা দিয়ে দিলেন। এভাবেই আল্লাহ রসুলের প্রিয় সাহাবীরা এভাবে করে তারা আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্যে নিজের ধন সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, খেজুরের বাগান, নিজের স্ত্রী পর্যন্ত তারা আল্লাহর রাস্তার সন্তুষ্টির জন্য দিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। সুবহানাল্লাহ। এবার আসুন, তাহলে আমরা জানলাম যে প্রথমে জানলাম দান সাদকা ইসলামে 3 ভাবে বিভক্ত। বলেন কয় ভাগে বিভক্ত? তারপর জানলাম, এতক্ষণ ধরে জানলাম যে নিজের প্রিয় আকর্ষণীয়, সবচেয়ে কাছের, সবচেয়ে আকর্ষণ প্রিয় জিনিস, প্রিয় বস্তু, প্রিয় জিনিসটাই আল্লাহ রাস্তায় দান করতে হয়। এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসুন দান সাদাকার দুনিয়াবি উপকার। যদি আপনি দান সৎকা করেন তাহলে দুনিয়াতে কি উপকার, আখিরাতে উপকার আছে না নাই? আখিরাতের উপকারও বলবো, আজকে জুমা হয়তো বলতে পারবো না, তা আগামী জুমা আমরা শুনবো। তবে দুনিয়ার উপকারটা আজকে একটু বলার নিয়ত করেছি। দুনিয়াতে উপকার, আখিরাতে উপকার। হুজুর এটা তো পরে, এটা তো দেখি না। সমস্যা হলো এটা কি দেখি না তো। হ্যাঁ, দেখেন না যেটা, এটাই তো ঈমান। দেখেন না যেটা, সেটার নামই হচ্ছে কি ঈমান। এটাই তো বিশ্বাস, এটাই তো আল্লাহ দেখেন। যে দেখেন না কিন্তু মানছেন, বিশ্বাস করছেন, এটাই তো আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণীয়, পছন্দনীয়, অ্যাকসেপ্টনীয়। আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাইয়া, তো দুনিয়া দান সৎকা করলে শুধু আখিরাতে লাভবান, দুনিয়াতেও লাভবান। আছে না নাই? দান সাদাকা করলে দুনিয়াতেও এর কল্যাণ, এর লাভ, এর মুনাফা, এর উপকারিতা, এর ফায়দা আছে না নাই? যারা কথা বললেন না তিনারা হয়তো সন্দেহে আছেন, কি বলে কি আবার হয়। আছে না নাই? আমি 10টি উপকারিতা, 10টি উপকারের কথা বলবো দুনিয়ার। কয়টা বলেন? কয়টা? 10টা বলতে পারবো কিনা তাও তো জানি না। 1 নাম্বার, নাম্বার 1, এই দুনিয়াতে উপকারের মধ্যে 1 নাম্বার হচ্ছে দান সৎকার মধ্য দিয়ে বালা মুসিবত দূর হয়, আল্লাহ তাআলার রাগ ক্রোধ প্রশমিত হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। 1 নাম্বার হচ্ছে দান সৎকার মাধ্যমে বালা মুসিবত কি হয়? দূর হয়। আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধটা প্রশমিত হয়। বান্দা কখনো কখনো এমন কাজ করে ফেলে আল্লাহ ক্রোধান্বিত হন, আল্লাহর রাগান্বিত হন, আল্লাহর আরশ কেঁপে উঠে। দান সৎকার মধ্য দিয়ে আল্লাহর রাগ ক্রোধটা প্রশমিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে দান সৎকা করতে রাজি আছি ইনশাআল্লাহ। আর বালা মুসিবত কি হয়? এই জন্য হুজুরা কয়, হুজুরা মিথ্যা কয় না তো। আপনি তো মনে করেন হুজুরের মনে হয় মসজিদের জন্য কয়, মাদ্রাসার জন্য কয়। না, হুজুর কোরআন হাদিস থেকে কয়। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে বালা মুসিবত দূর হয়। দান সৎকার মাধ্যমে বান্দার প্রতি আল্লাহর সন্তুষ্টতা অর্জন হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। দান সৎকার মাধ্যমে আল্লাহর ক্রোধটা প্রশমিত হয়। রব্বে কারীম যদি আপনার উপর রাগান্বিত হয়ে যান, কখনো বা কোনো কথা, কোনো কাজের মধ্য দিয়ে
যেই রব এত রহমান এত রাহিম, তিনিও একটু রাগ করতেই পারেন, তিনিও ক্রোধ হতে পারেন। কিন্তু আপনি যখন দান সাদাকা করবেন, আপনার এই দান সাদাকার মধ্য দিয়ে রব্বে কারীমের ক্রোধটা প্রশমিত হয়ে যাবে, আপনার মুসিবত দূর করে দিবেন, আপনার উপরে আপনার রব সন্তুষ্ট হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, দান সৎকার মাধ্যমে খারাপ মৃত্যু থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কিন্তু 1 নম্বর পয়েন্টেই আছে, এখনো 1 নম্বর পয়েন্টেই কথাগুলো বলছি, মনোযোগ দিয়ে শুনুন, 10টা পয়েন্টের কথা বলবো। তাহলে দান সৎকার মধ্য দিয়ে অপমৃত্যু যেটা, সেটা থেকে আল্লাহ হেফাজত করেন। সুবহানাল্লাহ বলেন। সুনানু তিরমিজির হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ গদাবার রব্বি ওয়া তাদফাউ মিতাতা সুই। নবীজি বলেছেন, নিশ্চয়ই দান সদকা আল্লাহর ক্রোধকে ঠান্ডা করে দেয়। সুবহানাল্লাহ। অপমৃত্যু থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন যে হাদিসে যে অপমৃত্যুর কথা বলা হয়েছে, এই অপমৃত্যু বলতে ওই সকল মৃত্যুকে বোঝানো হয় যে মৃত্যু থেকে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে ফানা চেয়েছেন। কথা বুঝেন ভালোভাবে, যে মৃত্যু থেকে, অপমৃত্যু থেকে রসুল নিজে আল্লাহর কাছে কি চেয়েছেন? ফানা চেয়েছেন। বলেন হুজুর, এই অপমৃত্যু কোনটাকে বলে? যেমন পানিতে পড়ে মারা যায়, এটা হচ্ছে অপমৃত্যু, পানিতে পড়ে মারা যাওয়া। যেমন আপনার আগুনে পুড়ে, আগুন লাগে না, সব কি হয়ে যায়, একবার শেষ, চাই হয়ে যায়, আপনার লাশটা আর শনাক্ত করা যায়, আপনজনেরা তার প্রিয়জনকে খুঁজে আর পায়। অনেকে হয়তো এমন হয়েছে, ক্ষতবিক্ষত এমনভাবে হয়েছে, ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হয়। আর অনেকে তো ডিএনএ টেস্ট করবে কীভাবে, লাশটাই তো খুঁজে পাওয়া যায় না, সব চাই হয়ে যায়। আল্লাহ আমাদেরকে এই মৃত্যু থেকে, অপমৃত্যু থেকে হেফাজত করুন, বলি আমিন। লঞ্চ ডুবে, স্টিমার ডুবে, নৌকো ডুবে, ট্রলার ডুবে, কত মানুষ মারা যায়, লাশ খুঁজে পাওয়া যায় না। সাগরের মুখে কত বড় বড় মাছ আছে, সামুদ্রিক মাছের খাদ্য হয়ে যায়, মাছের পেটে চলে যায়, খুঁজে পাওয়া যায় না। এই অপমৃত্যু থেকে, এরপরে দেখা যায় যে যুদ্ধ থেকে পলায়নরত অবস্থায়, জিহাদের ময়দান থেকে, যুদ্ধের ময়দান থেকে পলায়নরত অবস্থায় মারা যাওয়া, এরপরে আপনার উপর থেকে পতিত হওয়া, হেলিকপ্টার পড়ে গিয়ে বিমান বিধ্বস্ত হয়ে মারা যায়, উপর থেকে পতিত হয়ে মারা যায় না, মারা যায়। এভাবে করে এই মৃত্যুগুলো, এগুলো থেকে এই দান সৎকার মাধ্যমে আল্লাহ তাআলা এই অপমৃত্যু থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। এ ব্যাপারে আরও কথা আছে, আমি সেদিকে যাচ্ছি না। নাম্বার 2, দ্বিতীয় হচ্ছে সম্পদে বরকত হয়। দান সৎকার মাধ্যমে সম্পদে কি হয়? যারা বললেন না তারা কিন্তু মনোযোগ দেন নাই। দান সৎকার মাধ্যমে সম্পদে কি হয়? সম্পদে বরকত হয়। এই সম্পদে বরকত হওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলা সুদকে, সুদকে আল্লাহ রাব্বুল আলামিন নিচ্ছিন্ন করেছেন। সুদকে, রিবাকে আল্লাহ তাআলা নিচ্ছিন্ন করেন। আর দান সাদাকা, যেটা দান সৎকার